অনেক দিন ধরেই মনে হচ্ছিল যে মোরগ পোলাও রান্না করে খাবো। তো রোস্টের পিস ছিল 2টা, তাই ভাবলাম যে আজকে খুব সহজভাবে মোরগ পোলাও রান্না করি। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিওটা একটু লং হতে পারে, ধৈর্য সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমরা তো বাসায় 2জন সদস্য, আমি আর আমার হাজব্যান্ড। তো ভাবলাম আজকে মোরগ পোলাও রান্না করব মাত্র 2টা চিকেন দিয়ে। তো 2টা চিকেন নিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য একটু লবণ, একটু জিরা বাটা, একটু আদা বাটা আর সামান্য হলুদের গুঁড়া আর নর্মাল দই দিয়ে ম্যারিনেট করে চিকেন 2টা রেখে দিব। সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এই যে টক দইয়ের পরিবর্তে যদি নর্মাল দই ব্যবহার করা হয় তাহলে এখানে স্বাদের ব্যালেন্সটা অনেক সুন্দর আসে। এখন নর্মাল ফ্রিজে আমি এটা আধা ঘন্টার জন্য রেখে দেবো রেস্টে। তারপর আধা ঘন্টা পরে এটা বের করে নিয়ে আসবো। বের করে নিয়ে এসে যে আরেকটা প্যান দিয়ে দিয়েছি, এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে জিরা আর পেঁয়াজ একসাথে বেটে তারপরে দিয়ে দিয়েছি। এর মধ্যে আবার একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে একটু পানি দিলাম, কারণ যেন পুড়ে না যায়। পুড়ে গেলে মশলা পুরা একটা গন্ধ আসবে। এবার পরিমাণ মতো মরিচের গুঁড়া আর সামান্য লবণ, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে তারপরে দিলাম এই তো এটা হচ্ছে প্রধান উপাদান, যেটা হচ্ছে রোস্টের মশলা। রোস্টের মশলা দিয়ে দিলাম। একদম রোস্টের মতো করে চিকেন 2টা রান্না করে নেব। তারপর আমি ভালো করে এই মশলাটা কষিয়ে নিলাম। এবার ম্যারিনেট করা 2টা চিকেনের পিস এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন, দেখতেই কি লোভনীয় লাগছে, তাই না? কালারটা অনেক বেশি সুন্দর এসেছে। সামান্য একটু হলুদ দিলে কালারটা সত্যিই সুন্দর আসে। মোরগ পোলাও চিকেনটা ঠিক রোস্টের মতো করেই রান্না করে নিতে হয়। আপনারা যেভাবে বাসায় রোস্টে রান্না করেন ঠিক ওইভাবে রান্না করে নিলেও হবে। তারপর আমি সামান্য একটু পানি দিয়ে এইটা এখন একেবারে সেদ্ধ করতে দিয়ে দেব। সেদ্ধ করা পর্যন্ত ওয়েট করতে থাকবো। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। যতক্ষণ না পর্যন্ত চিকেন 2টা সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা কষানোর জন্য রেখে দিব। তারপর মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়ে দেবো, যেন মশলাটা নিচ থেকে লেগে না যায়, নিচ থেকে পুড়ে না যায়। নিচ থেকে যদি মশলা পুরা হয়ে যায় তাহলে কিন্তু রোস্টের গন্ধটাই চলে যাবে। রোস্ট রান্না করতে গেলে যে সুন্দর একটা ফ্লেভার আসে সেটা থাকবে না। তারপরে আমি একদম পরিমাণ মতো পানি দিয়ে আবার ভালো করে সেদ্ধ করতে দিলাম। এইবার কিন্তু আমার রোস্ট 2টা রান্না শেষ, মানে চিকেন 2টা রান্না শেষ। এখন আমি পরিমাণ মতো একটু দুধ দিয়ে দেব। তারপরে একটু পানি দিয়ে ভালো মতো এটা উতলিয়ে একেবারে ঝোলটা ঘন করে নেব। এবার আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, হালকা চিনি দিলাম, কারণ নর্মাল দই ব্যবহার করেছি। নর্মাল দইতে তো মিষ্টি থাকে, তাই আমি হালকাই চিনি ব্যবহার করেছি শুধুমাত্র স্বাদের ব্যালেন্স করার জন্য। তো এখানে কিন্তু আমার রোস্ট রান্না শেষ, মানে চিকেন 2টা রান্না শেষ। এখন কিন্তু আমি উঠিয়ে নিব। চিকেন আর গ্রেভি সহ উঠিয়ে নিয়েছি, আর সামান্য গ্রেভি কিন্তু আমি রেখে দিয়েছি প্যানের মধ্যে। দেখুন চিকেন আর গ্রেভি কতটা আমি উঠিয়ে নিয়েছি আর একটুখানি রেখে দিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি আর এর মধ্যে একটু তেল দিয়ে দেব এই চালটা ভাজি করার জন্য। তারপরে একটু আদা বাটা, রসুন বাটা, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দেব। এই মশলাগুলো দেওয়ার সময় আমার ভিডিওটা হয় নাই, কারণ কখন যেন আমার ফোনের ভিডিও ক্যামেরা অফ হয়ে যায়, আমি নিজেও বুঝতে পারি নাই। তারপরে চালগুলো দিয়ে দিলাম, ধুয়ে রাখা চাল দিয়ে ভালো করে এখন ভেজে নেব। মোরগ পোলাও রান্না করা একদম সহজ। প্রথমে চিকেনগুলো রোস্টের মতো রান্না করে নিতে হবে, তারপরে চালগুলো পোলাওর মতো ভেজে নিতে হবে। এরপর আমি এই প্যানটা নামিয়ে নিলাম, চালগুলো ভাজা হয়ে গেছে। তারপরে আরেকটা প্যানে চালের ডাবল দুধ আর পানি দিয়ে দিলাম, এর মধ্যে লবণ দিয়ে দিলাম। তারপরে উতলানো পর্যন্ত অপেক্ষা করব। তারপর টক বগিয়ে যখন এই পানি আর দুধ উতলিয়ে যাবে তার মধ্যে ভেজে রাখা চালগুলো দিয়ে দেব। খুব সহজভাবে মজাদার একটা রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। আমি কিন্তু একদম সহজভাবেই রান্না করি সবকিছু, কিন্তু খেতে কিন্তু ভালো মজা হয়। তারপরে আমি চালগুলো দেখুন সম্পূর্ণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। এখন কিন্তু ভালো মতো চালগুলো প্রায় আধা সেদ্ধ হয়ে গিয়েছে। আমার নর্মাল ফ্রিজে অনেকগুলো পোলাও ছিল, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। কিছুক্ষণ পর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এ পর্যায়ে চালগুলো কিন্তু 4 ভাগের 3 ভাগ সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চিকেনের 2টা পিস দিয়ে দেবো এর উপরে। এই যে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি, তারপরে গ্রেভিগুলোও দিয়ে দিচ্ছি। গ্রেভিটা কিন্তু সম্পূর্ণ দেওয়া যাবে না, পরে কিন্তু গ্রেভি আবার এই পোলাওয়ের সাথে খেতে পারবেন। তারপরে আমি একটু বেরেস্তা দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিয়েছিলাম। ওই যে আমার ফোন বারবার ডিস্টার্ব দিচ্ছিল, ভিডিওগুলো হচ্ছিল না, তো ঘি দেওয়ার ভিডিওটাও দেখলাম হয় নাই। তারপরে আমি চুলাটা অফ করে দিলাম আর প্যানের উপরে যে ছিদ্রটা ছিল সেটা কিন্তু আমি ঢাকনার উপরে ছিদ্রটা বন্ধ করে দিলাম। এখন 10 মিনিট কিন্তু চুলা বন্ধ রাখার পরেও, কারেন্টের চুলা বন্ধ রাখার পরেও 10 মিনিট কিন্তু তাপ থাকে। তারপরে ওই 10টা মিনিট আমি রেখে দিয়েছিলাম চুলার উপরে। তারপরে দেখুন যে একদম সুন্দরভাবে কিন্তু আমার মোরগ পোলাওটা রেডি হয়ে গিয়েছে। আমি এখন বেড়ে নেব। বাড়ার সময় কি যে একটা স্মেল পাচ্ছিলাম। মোরগ পোলাও রান্না করতে গেলে কিন্তু অবশ্যই ডিম দেওয়া লাগে, কিন্তু আমরা 2জন ঘরোয়াভাবে খাবো, কোনো মেহমান নাই, আমি আর আমার হাজব্যান্ডই খাবো, যে কারণে ডিম দিই নাই। তো দেখতেই কিন্তু কি লোভনীয় হয়েছিল, খেতে যে কি স্বাদ হচ্ছিল। আমি গতকাল এই রান্নাটা করেছিলাম, আজকে ভিডিও
ভিডিও শেয়ার করতে যেয়ে আমার দেখুন মুখে জল চলে আসতেছে, মুখে পানি চলে আসতেছে। তো সবাই কিন্তু সহজভাবে এভাবে মোরগ পোলাও রান্না করে খেতে পারেন। আজকের মতো বিদায় নিয়ে আল্লাহ হাফেজ, টাটা।